Thank you so much. And to you. মুর্শিদাবাদ জেলায় গঠিত হলো ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা কমিটি। রাজ্যের বিভিন্ন জেলার মতো এবার মুর্শিদাবাদেও এই সংগঠনের শক্তিশালী জেলা স্তরের কমিটি গঠনের মাধ্যমে পোর্টাল সাংবাদিকদের মধ্যে একতা, মর্যাদা ও পেশাগত সচেতনতার বার্তা ছড়ানো হলো। এক বিশেষ অনুষ্ঠানে নতুনভাবে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের হাতে গাছ তুলে দিয়ে এক অনন্য পদ্ধতিতে তাদের সম্মান জানানো হয়, যা শুধুমাত্র সম্মান প্রদর্শনের মাধ্যম নয়, পরিবেশ সচেতনতার বার্তাও বহন করে। অনুষ্ঠানে ফারাক্কা ব্লকের বিশিষ্ট সাংবাদিক সুভাষ মণ্ডল বলেন, মুর্শিদাবাদ একসময় বাংলা, বিহার, উড়িষ্যা রাজধানী ছিল। সেই গর্বিত ইতিহাসকে সামনে রেখেই আমরা যদি এক ছাতার তলায় ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে সাংবাদিকতার জোরে মুর্শিদাবাদকে আবার সম্মানজনক জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব। রাজ্য সম্পাদক শুভজ্যোতি চক্রবর্তী এই সময়ের সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ভূমিকা, সংগঠনের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিশদ আলোচনা করেন। রাজ্য কমিটির সহসভাপতি আনিসুর রহমান সংগঠনের লক্ষ্য ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিয়ে বক্তব্য রাখেন। অন্যান্য বক্তারাও জানিয়েছেন, সত্য, নিরপেক্ষ, দায়বদ্ধ সাংবাদিকতা এই সংগঠনের মূল ভিত্তি। অনুষ্ঠানে জেলার নতুন জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সুভাষ মণ্ডল এবং কার্যকরী সভাপতি হন আশিফ রনি। সহসভাপতি পদে রয়েছেন সাব্বির আলী, আমন্ত্রিত সদস্য চৌধুরী আলমগীর ও আব্দুল বাসির। সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আনিসুর রহমান এবং সহ সম্পাদকে রয়েছেন খন্দেকার ফজলে মুর্শিদ, রঞ্জন সূত্রধর, সৌরভ প্রামাণিক এবং মনোজিৎ ঘোষ। কোষাধ্যক্ষ পদে রয়েছেন পার্থসারথী চ্যাটার্জি, ইন্টারনাল অডিটর হয়েছেন আন্তাবুর রহমান ও অনিমেষ দাস। সদস্য হিসেবে রয়েছেন বলাই প্রামাণিক ও আবিদ হোসেন। এই কমিটির মাধ্যমে জেলার সাংবাদিকরা আরো সুসংগঠিত হয়ে কাজ করবেন এবং বিভিন্ন গণমাধ্যমের মধ্যে সমন্বয় গড়ে তুলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে তাদের ভূমিকা আরো মজবুত করে তুলবেন বলে আশা করা হচ্ছে। নিউজ 15 বাংলা। কোনো কারণবশত হয়নি, আজকে পরিপূর্ণ জেলা কমিটি গঠন হলো আমাদের। আমরা চাইব পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আমরা ডিস্ট্রিক্টে আমাদের সাংবাদিকদের সুরক্ষা এবং তাদের বিভিন্ন রকমের সুবিধা অসুবিধা আমরা পাশে থাকার চেষ্টা করব, এটাই আমাদের মূল মন্ত্র। পাশাপাশি আমরা যারা সাংবাদিক পেশায় যুক্ত আছি, তারাও আমরা কোনো অনৈতিক কাজে জড়িত থাকবো না, সত্যকে তুলে ধরবো, এটাও আমাদের লক্ষ্য হওয়া উচিত। তো আজকে জেলা কমিটি খুব সুন্দরভাবে গঠিত হলো, এটা আমাদের এটা বলা যেতে পারে মুর্শিদাবাদ জেলার পক্ষে একটা ভালো শুভ লক্ষণ আমরা শুরু করতে চলেছি। তো আজকে আমাদের নেক্সট মিটিং আলোচনার বিষয় সেটা হচ্ছে আমরা জেলা কমিটি গঠনের পরে অফিসিয়াল কিছু কাজ আমরা করে নেব, মানে তাদের লিস্ট বানিয়ে তাদেরকে দেওয়া, এটা আমরা নিজেরাই করে নেব। আর হুগলিতে রাজ্য সম্মেলন করি, তাই জন্য অনেকে বলেন যে এটা হুগলি কেন্দ্রিক সংগঠন হয়ে গেল। আনিসুদ্দা এবার কথা দিয়েছেন আর হুগলি কেন্দ্রিক সংগঠন না, এটা মুর্শিদাবাদ কেন্দ্রিক সংগঠন হয়ে যাবে। সেই মুর্শিদাবাদ কেন্দ্রিক সংগঠন করার জন্য আনিসুদ্দা, খন্দকারদা, সাবিরদা, আপনারা যারা দায়িত্বে আছেন তারা সবাই কাঁধে কাঁধ লাগিয়ে লড়াইটা করবেন। এবং রাজ্য সম্মেলন করাটা কিন্তু অনেকটা কঠিন ব্যাপার। আবার বলছি, যদি একজন বা দুজনের ঘাড়ে যদি পড়ে যায় দায়িত্ব, ট্র্যাপ হয়ে যাবে, সবাই মিলে সহযোগিতা করবে।